প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে যেন চাকরি ব্যবস্থা করা হয়, সরকারি বেসরকারি হলেও। আমাদেরকে প্রথম প্রশ্নই করেছিলেন জনাব তারেক রহমান যে সংগঠনটির নাম কি ঠিক করেছেন? তখন রুহুল কবির রিজভী বলেছিল, ভাইয়া আমরা তো পারিনি, বিভিন্নভাবেই আপনি যদি দিতেন। এটা কি শুধুমাত্র বিএনপি পরিবারের জন্যই মধ্যে সীমাবদ্ধ? 12 কি 13 জন ডাক্তার হয়েছে, একদমই তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে। সকল ভালো কাজের সাথে আমরা জড়িত থাকব। গুম খুনের শিকার কোনো পরিবার অথবা অসহায় বা দুস্থ কিংবা মেধার স্বাক্ষর রাখা অনন্য কেউ দেশের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তাদের জন্য নিরন্তর ছুটে চলা। দর্শক, বলছি আমরা বিএনপি পরিবারের কথা। এ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, তিনি একজন সিনিয়র সাংবাদিকও বটে, আতিকুর রহমান রুমন। জনাব আতিকুর রহমান রুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে আসছেন, এজন্য বাংলা ভিশন এবং বাংলা ভিশনের দর্শকদের ধন্যবাদ। শুরুতেই বলছিলাম, সেটা দেশের গুম খুনের শিকার কোনো পরিবার হোক, অথবা দুস্থ বা অসহায় কেউ হোক, অথবা অনন্য মেধার স্বাক্ষর রেখেছেন, এই ধরনের যে কোনো ঘটনায় আমরা দেখি যে আপনারা প্রতিদিন তাদের পাশে থাকার জন্য ছুটে চলছেন নিরন্তর। কতদিন ধরে এই কার্যক্রমগুলো চালিয়ে আসছেন? আমরা মূলত 2009-10 শুরুতেই আমরা এই কার্যক্রম শুরু করেছি। তার আগেও আমরা টুকটাক কাজ করেছি, কিন্তু পরিসরটা ঘটেছে হচ্ছে আপনার 2009-এর শেষ এবং 10-এর শুরুতেই। এর পরিধি ঘটতে ঘটতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের যে আপনাদের গত 23 সালের আমরা মার্চ মাসের 22শে মার্চ আমরা জনাব তারেক রহমান মানবিক নেতা, যার নির্দেশে আমরা সারা বাংলাদেশে কার্যক্রমগুলো চালাচ্ছি, ওনার সঙ্গে আমাদের একটা বৈঠক হয়, যে বৈঠকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের প্রথম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং অ্যানি সাহেব এবং মিল্লাত সাহেব, ওনাদেরকে সহ আমরা কিছু যুবক এবং ছেলেপেলে আমরা উদ্যমীদের নিয়ে আমরা একত্রিত বসার পরে আমাদেরকে বলা হয় যে এটা যেহেতু পরিধি ঘটেছে, আমরা প্রায় 700-800 পরিবারকে নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন একটি সংগঠন করার চিন্তা ভাবনা করে এবং অ্যাক্টিং চেয়ারম্যান প্রথমেই আমাদেরকে একটা আহ্বান জানান একটি নাম তৈরি করতে, যাতে নাম দিতে, যেহেতু বিএনপির পক্ষ থেকে হবে, একটি মানবিক সংগঠন হবে, এটা একটি নাম দিতে। তখন আমরা তার সাথে কি হবে, তার ধরন কি হবে, কাজের ধরন, পরিধি কতটুকু ঘটবে, তারপরে কে কে থাকবে, কে কি কাজ করবে, আমরা বিগত দিনে কি কাজ করেছি, তারপরে আগামীতে কি কাজ করবো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সব কিছু ঠিক করার পরে আমাদেরকে আরেকটি মিটিং খুব দ্রুতই আমরা আহ্বান করব, এরকম একটা আশ্বস্ত করে আমাদেরকে ওই দিন আমাদেরকে সভা মুলতবি করে। এরপরে আমরা আবার যখন বসি, তখন আমাদেরকে প্রথম প্রশ্নই করেছিলেন জনাব তারেক রহমান যে সংগঠনটির নাম কি ঠিক করেছেন? তখন রুহুল কবির রিজভী বলেছিল, ভাইয়া আমরা তো পারিনি, বিভিন্নভাবেই আপনি যদি দিতেন। তখন সে এক কথায় ঠাস করে বলে ফেলে যে আমরা বিএনপি পরিবার দিলে কেমন হয়, যেহেতু সংগঠনটার পক্ষ থেকে আমাদের এই কাজ পরিচালনা হবে। তখন এক লাফেই সবাই বলে ফেলছে, ভাইয়া খুব সুন্দর নাম হবে। এবং ওই দিন থেকে আমরা বিএনপি পরিবার নামে আমরা 2023 সালের 22শে মার্চ সম্ভবত 22শে মার্চ হবে, আমরা এই কার্যক্রম শুরু করি। ওই দিনে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং এই সংগঠনে মাত্র আমি সহ 8 জন যুবক শ্রেণীর উদ্যোক্তা মানে ছেলে পেলে আমাদেরকে নিয়ে আমরা এই যাত্রা শুরু করি। এরপরে আমাদের সংগঠনের আমরা প্রয়োজন মধ্যে আরও 5 জন নিয়েছি, আপনার স্বেচ্ছাসেবী নিয়েছি, আমরা তাদেরকে মেম্বার করব আশ্বস্ত করেছি এবং তারা কাজ করছে। কিছু ডাক্তার কাজ করতেছে, কিছু ইঞ্জিনিয়ার কাজ করতেছে। আমাদের একটা সংগঠন আমরা জানেন তো সব শ্রেণীর লোক লাগে, তা আমরা আস্তে আস্তে মোটামুটি একটু ঠিক করেছি এবং তাদেরকে ভলেন্টিয়ারি কাজ করাচ্ছি। এবং আমাদের উপদেষ্টাগণ এখানে আরও 3 জন বেড়ে যায়। এই সমস্ত ব্যক্তিবর্গ নিয়েই আমরা অদ্যাবধি পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের মানে জেনে খুশি হবেন যে আমরা মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং সব কিছুই রেখে আমরা এই সংগঠন পরিচালিত করতেছি। কেউ যদি কখনো মনে করে, কেউ যদি কখনো আমাদেরকে প্রশ্ন তুলতে না পারে, এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি এবং আমাদের কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা মানে সব সময় একটা ইয়ের মধ্যে থাকি, মানে আমরা যেন প্রকাশ্যে জবাব দিতে পারি ঠিকমতো, আমরা যেন তাদেরকে কেউ প্রশ্ন করলে যেন তার উত্তর দিতে পারি এবং
অদ্যাবধি পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা। এটা কি শুধুমাত্র বিএনপি পরিবারের জন্যই মধ্যেই সীমাবদ্ধ, নাকি না সবাইকে আপনারা সবার পাশেই দাঁড়াচ্ছেন? আমরা প্রথমে শুরু করেছিলাম বিএনপি পরিবারের সাথে, বিএনপির লোকজন এদের, তারপরে আপনার কিছু রুগী, এটা আপনার দলের, এটা আমাদের দলের বাইরে ছিল, সম্পূর্ণ বাইরে ছিল, এদের নিয়ে কাজ শুরু করি। তারপরে আপনারা যেটা আরও আনন্দিত হবেন, জনাব তারেক রহমান উনি কিছু ছাত্র ছাত্রী এদের জন্যও কিন্তু ভূমিকা রেখেছেন। আমি এ পর্যন্ত যতদূর জানি আমার হাত দিতে দিয়ে যেগুলো হয়েছে অদ্যাবধি পর্যন্ত 12 কি 13 জন ডাক্তার হয়েছে জনাব তারেক রহমানের উদ্যোগে, একদমই তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে। কিন্তু আমরা সংগঠন, আমরা বিএনপি পরিবারের ছেলেবেলা আমরাই কাজ করেছি। তারপর আরেকটা জিনিস আপনারা জেনে হবেন, শুধু এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আর্মিতে গেছে শুধু এই না, আমরা কিন্তু মানবিক যে কাজগুলো, এগুলো দলের বাইরে, তারপরে সৃষ্টি, আপনার মানিকগঞ্জে একজন বিমান তৈরি করে উড়েছে নিজেই, আমরা তাকে হেল্প করেছি। তারপরে ড্রোন আবিষ্কার করছে আপনার চিটাগংয়ের লোহাগড়ে সম্ভবত, ওখানে আমরা গিয়েছি এবং তাকে হেল্প করেছি। এবং মালয়েশিয়া যাবে আপনার সম্ভবত অন্য গ্রহের কোনো কিছু পাঠাবে, এরকম একটা ছিল, আপনার কিছুদিন আগে দেখেছেন, আমরা চিটাগং গিয়েছিলাম। ওখানে 3টা ছেলে অর্থের অভাবে যেতে পারছে না মালয়েশিয়া, তাদের প্লেন ভাড়া নাই। আমরা বিএনপি পরিবার জনাব তারেক রহমানের নির্দেশে তাদের বাসায় গেছি এবং তাদের এই আর্থিক হেল্পটা করে আসছি, এবং তারা যেন খুব স্বাচ্ছন্দ্যভাবে ওখানে যে তাদের উদ্ভাসিত যে ভাবনাগুলো ওদের সাথে শেয়ার করতে পারে, এবং তারা যেন ওখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এবং আবার স্বদেশে ফিরে আসতে পারে, এই ব্যবস্থা আমরা বিএনপি পরিবার। মানে নাম বিএনপি পরিবার হলেও এখানে সকল ভালো কিছুর সাথে আপনারা তার পাশে থাকছেন, এটা বিষয় বিএনপি হোক আর অন্য যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক হোক। আমাদের সংগঠনের নীতি হচ্ছে সকল ভালো কাজের সাথে আমরা জড়িত থাকব, এটা আমাদের নীতি। সেটা আপনার আত্মমানবতা সেবায় হোক, উদ্ভাবন কিছু হোক, তারপরে আপনার লেখাপড়ার ক্ষেত্রেই হোক, আর আপনার মনে করেন ঘরবাড়ি এগুলো নির্মাণ বা যানজট। আপনার 2জন খেলোয়াড়কেও আমরা করেছি আর্থিক হেল্প। একজন যুব উন্নয়ন যুব ক্রিকেটে খুব ভালো ভূমিকা রেখেছিল আপনার সম্ভবত সিলেটে, ওর বাবা ঘরে থাকতে পারতো না, ঘরের চাল দিয়ে পানি পড়তো, তারপরে আপনার সংসার চালাতে পারতো না। তা আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে ঘর নির্মাণ করে দিব না আপনাকে আমরা এর ব্যবস্থা করে দেবো, মানে আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করে দেব। তখন আমাকে বলেছিল ঘর নির্মাণ থাক বাবা, আমাকে 2টা ইজি বাইক কিনে দিলে, একটা ভাড়া দিতাম, একটা নিজে চালাতাম, তাহলে এটা যে ইনকাম করে আমরা নিজেরাই ঘর তৈরি করতে পারতাম। আমরা 2টা ইজি বাইক কিনে দিয়েছি। তারপরে আপনার ঋতুপর্ণা চাকমা, ওনার মা ক্যান্সার আক্রান্ত। আমরা যখন জেনেছি, জনাব তারেক রহমান আমাদেরকে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছে, আমরা জেনেছি, জানার পরে আমরা জনাব রুহুল কবির রিজভীকে নিয়ে আপনার পাহাড় ডিঙ্গিয়ে নদী পার হয়ে আমরা 1 কোমর পানির ভিতর দিয়ে আমরা কিন্তু তার বাড়ির দোরগড়ায় পৌঁছি এবং তার ফ্যামিলিকে হেল্প করি এবং তার চিকিৎসার ব্যবস্থা করে দিই। এইসব করতে কি আপনাদের চ্যালেঞ্জের মুখোমুখি কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে? এসব করতে বড় চ্যালেঞ্জেস ছিল আমাদের আর্থিক প্রবলেমটা আমরা বেশ প্রবলেমে পড়ি আপনার এই সংগঠন হওয়ার পরে। আমাদেরকে যখন জনাব তারেক রহমান নির্দেশ দেয়, তখন সেও আমাদেরকে সংগঠন থেকে কিছু একটা ব্যবস্থা করে দিত। তারপরে আমাদের উপদেষ্টা ওরাও যৎসামান্য কিছু দিত। তারপরে বিত্তবানরা আমাদের কিন্তু প্রথমে আগে আসেন। আপনি জানেন, একটা জিনিস করলে সেই জিনিসকে দোষ গুণ দেখবে, তারপর কিন্তু বিত্তবানরা আগে আসবে যদি ভালো করতে পারি। ইনশাল্লাহ প্রথম দিকে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। যেমন আপনাকে একটা বলি, সেটা হচ্ছে আমরা একবার বরিশালে যাব, বাকেরগঞ্জ। ওখানে প্রায় বেশ কিছু আহত, 17টা কি 18টা হবে আহত এবং নিহত 24 আন্দোলনের ফ্যামিলিকে আমরা হেল্প করতে যাব। আমরা যখন রওনা দিব, ঠিক ড্রেস আপ করতেছিলাম, এর মধ্যেই আমাদের সংগঠনের যে সেক্রেটারি আছে কৃষিবিদ মিথুন, ও আমাকে ঠাস করে ফোন করে বলে যে ভাই আমরা তো রওনা দিব, আমাদের তো টাকাই নাই। কি বলিস তুই এটা? তখন বলছে হ্যাঁ, আমাদের প্রায় 3.5 লক্ষ টাকা একজন দেওয়ার কথা ছিল, আমাদের একজন উপদেষ্টা, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা। তো ওনার সম্ভবত শিল্প কারখানা আছে, তো সম্ভবত ওখানে কোনো একটা শ্রমিক আন্দোলন বা কোনো একটা গ্যাঞ্জাম হয়েছিল। পরে উনি ফোন টোন ধরছিল না। পরে এই টাকাটা আমরা ধার কর্জ করে আমরা নিজেরাও কিছু দিয়ে মেকআপ করে আমরা সেই প্রোগ্রামটা শেষ করে এসেছিলাম। আপনারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মানুষগুলোকে নির্বাচন করেন যে কাদেরকে আপনারা হেল্প করবেন? একটা কিছু সংগঠনে আপনি জানেন তো, কোনো একটা অ্যাওয়ার্ড দিতে গেলে একটা জুরি বোর্ড হয়।
সে জুরি বোর্ডে কে কে ছিল প্রকাশ্যেই হয়। কিন্তু আমাদের এখানে কিন্তু যারা এই সমস্ত কাজ করে তারা আপনার আমার পাশে ঘুরে ঘুরে করবে, ইনশাল্লাহ তাদের নাম জানবেন না। আমরা এই জিনিসটা খুব গোপন রাখছি এই জন্যই হয়তো কখনও তাদের কাছে কোনো একটা ইয়েও যেতে পারে যে আপনি মানে একটা বায়াসড হতে পারে, যাতে বায়াসড না করতে পারে। এবং তাদেরও করা দেওয়া আছে, নির্দেশ দেওয়া আছে আমাদের সংগঠনের পক্ষ থেকে, তারা যেন কোথাও স্বীকার না করে এবং কোথাও যেন প্রকাশ্যে না হয়। এই মানে গোপনীয় যে আমাদের এই জুরি বোর্ডে যারা কাজ করে এরাই সারা বাংলাদেশে এরা কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনটা সত্যতা যাচাই করা এই টিমটাই করে আমাদের। যেখানে আপনার মনে করেন একটা নিউজ আমরা হয়তো কেউ দিল, ধরেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানই দিয়ে এলো, সেই নিউজটা যাচাই করার জন্য আমরা আমাদের এই জুরি বোর্ডের যে ছেলেপেলেগুলো আছে এরা কাজ করে খুব গোপনে এবং খুব দ্রুত, যত রাতেই হোক যেখানেই হোক এদের সে ক্ষমতা আছে। এটা কি শুধুমাত্র অনলাইনে অথবা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম নিউজ হওয়ার পরে, নাকি না আপনাদের কাছে সরাসরি কেউ আবেদনের অ্যাপ্লাই করতে পারে? আমাদের কাছে সরাসরি অনেক আবেদন আসে। মানে সেটা কিভাবে? সেটা আসে হচ্ছে আপনার সরাসরি দরখাস্ত করে আমরা হয়তো যেমন আগামী 4-5 দিনের মধ্যে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, সেখানে 17 থেকে 18 জন ক্যান্সার রোগী, তারপরে দলীয় একজনের চোখে গুলি খাইছিল এই 24 আন্দোলনে, তারপরে আপনার এই সমস্ত ইয়েদের আমরা হেল্প করব। আমাদের এ পর্যন্ত প্রতি মাসে 50-60টা করে আমাদেরকে দরখাস্ত আসে। আমরা ওই যে গোপনীয় যে ইয়েটা আছে আমাদের, ওদেরকে দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা এর ভেতর থেকে 18 জনকে আমরা করেছি যে এই 18 জন পাওয়ার মতো, এবং এই 18 জনকে আমরা আগামী 4-5 দিনের মধ্যেই। আপনারা তো অনেক ফান্ডিং করছেন, কিন্তু এই ফান্ডিংয়ের উৎসটা কি? মানে আপনাদের আয়ের উৎসটা কোথায়? আমাদের আয়ের উৎস, আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন আমাদের উপদেষ্টাগণ এবং জনাব তারেক রহমান আমাদের যে আপনার আছে আমাদের সংগঠনের যে বিএনপির যে অর্থ সম্পাদক আছে, অর্থ সম্পাদক রশিদুল মিল্লাত, ওনাকে বলে আমরা সংগঠন থেকেও কিছু নিয়েছি, আমাদের উপদেষ্টারাও দিয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আর হয় না, টাকার অর্থ অভাব হয় না, কারণ আমাদের সংগঠনের এত পরিধি ঘুরেছে, এত প্রচার হয়েছে, আমরা ইনশাল্লাহ ভালো কাজ করেছি। এজন্য অনেক বিত্তবন্ডাও এগিয়ে আসছে, শুধু উপদেষ্টা এবং পার্টির ফান্ড থেকে আমরা করতেছি না, বিত্তবন্ডাও আমাদের হেল্প করে। ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনারা কি করতে চান সংগঠনটা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যখন যদি আমাদের ভালো সুযোগ দেয় জনাব তারেক রহমান, যদি আমাদের আগামীতে যদি সরকার গঠন করে যদি আমরা উনি যদি আমাদের দলীয় নেতার পাশাপাশি উনি যদি সরকারের প্রধান হন, তাহলে আমাদের প্রথমেই হবে এই যে আপনারা যে শহীদ এবং খুন গুম পরিবারগুলো, এগুলোকে আর্থিকভাবে যারা স্বাবলম্বী করার দায়িত্ব নেব আমরা, এবং তাদেরকে পুনর্বাসন করার, এবং তাদেরকে আমাদেরকে বলা আছে যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে যেন চাকরি ব্যবস্থা করা হয়, সরকারি বেসরকারি হলেও। আর এদের স্মৃতি ধরে রাখার জন্য আমরা প্রত্যেকটা ইয়েতেই তাদের নামে সড়ক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমরা নামকরণ করে তাদের স্মৃতি ধরে রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।